বিমান বাহিনী প্রধান যখনই আধুনিকায়নের কথা বলেন, ঠিক তখনই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়। এটিকে অনেকে ভারতের চক্রান্ত বলে মনে করছেন। সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এক শিক্ষার্থীর বাবা উসাইমং মার্মা ঢাকার আদালতে বিমান বাহিনী প্রধান সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা চলছে। অনেকেই মনে করছেন এটি কোনো সাধারণ আইনি প্রক্রিয়া নয়, বরং বিমান বাহিনীকে চাপে ফেলা ও দেশের প্রতিরক্ষা আধুনিকায়নকে বাধাগ্রস্ত করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। প্রথমত, মামলার সময়কাল অত্যন্ত সন্দেহজনক। মাত্র কয়েকদিন আগে বিমান বাহিনী প্রধান বিমান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন সরঞ্জাম ক্রয়ের পরিকল্পনা অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছিলেন। আর ঠিক তার পরদিনই এই মামলার আবেদন। এটি স্পষ্টতই একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। বিমান বাহিনীর বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের করে নতুন বিমান ক্রয় প্রক্রিয়াকে চাপের মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত, এটিকে অনেকে ভারতের চক্রান্ত বলে মনে করছেন। বিমান বাহিনী প্রধান যখনই আধুনিকায়নের কথা বলেন, ঠিক তখনই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়। স্বাধীনতার ৫৫ বছর পরও বিমান বাহিনীর আধুনিকায়ন কেন বারবার বাধাগ্রস্ত হয়, তার একটি বড় কারণ এই ধরনের অপতৎপরতা। যখনই নতুন যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেম কেনার উদ্যোগ নেওয়া হয়, তখনই দেশবিরোধী শক্তি সক্রিয় হয়ে ওঠে। তৃতীয়ত, মামলা দায়েরকারীর পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। স্কুলে এত অভিভাবক থাকতে একজন উপজাতীয় অভিভাবক কেন মামলা করতে গেলেন? তার সঙ্গে কাদের যোগসূত্র রয়েছে তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। এর আগেও বিমান বাহিনীতে জঙ্গি আছে বলে অপপ্রচার চালানো হয়েছে। এখন সরাসরি প্রধানের বিরুদ্ধে মামলা। একটার পর একটা ষড়যন্ত্র চলছেই। এসব ঘটনা প্রমাণ করে যে একটি সুসংগঠিত মহল বিমান বাহিনীর অগ্রযাত্রা মেনে নিতে পারছে না। তারা চায় না দেশ একটি শক্তিশালী বিমান বাহিনী গড়ে তুলুক। কিন্তু বাস্তবতা হল, বিমান বাহিনীর আধুনিকায়ন শুধু প্রতিরক্ষা নয়, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। এই মুহূর্তে জনগণের দায়িত্ব হল ভিত্তিহীন অপপ্রচার ও রাজনৈতিক মামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া। বিমান বাহিনীকে রাজনৈতিক চাপ থেকে মুক্ত রেখে তাদের পেশাদার দায়িত্ব পালনে সহায়তা করা। কারণ দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল হল জনগণের সচেতনতা ও ঐক্য।